ত্রিপুরার বিলোনিয়ায় বন্যা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রাত থেকে ভারী বর্ষা না হওয়ায় শহরের বিভিন্ন অঞ্চলে জমে থাকা জল অনেকটাই নেমে গিয়েছে। মুহুরী নদীর জলস্তরও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। গতকালের 15.70 মিটার থেকে নামতে নামতে বর্তমানে 14.30 মিটারে এসে দাঁড়িয়েছে। আজ রাত এবং আগামীকাল বিলোনিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী বিলোনিয়া মহকুমায় জারি রাখা হয়েছে লাল সতর্কতা। সরাসরি ত্রিপুরা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, ত্রিপুরার বিলোনিয়ার বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে বলে মনে হচ্ছে? দেখো, বৃষ্টিপাত এখনো পর্যন্ত সেইভাবে নেই। হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে, মাঝারি স্তরেও হচ্ছে না। যার ফলে আহ, বন্যার জল খুব একটা বাড়ার আশঙ্কা এখন আপাতত দেখছেন না। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখনো আকাশ ভারী আছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এতে আশঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে এবং আহ, সেখানে জনজীবন ক্রমশ আহ, স্বাভাবিক হওয়ার দিকে এগুচ্ছে। এদিকে আরেকটা বিষয় হচ্ছে বিলোনিয়ার যে আশঙ্কা ছিল যে বাংলাদেশের ওপারে ইউনূস সরকার যে বাঁধ নির্মাণ করেছিল, সেই বাঁধের ফলে বিলোনিয়াতে অল্প বৃষ্টিতেই বিলোনিয়া ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল প্রাক বর্ষা মরশুমে। আমরা এই নিয়ে খবরও করেছিলাম। কিন্তু প্রকৃতির কি ভূমিকা দেখো, সেখানে সেই বাঁধটা কিন্তু এই বৃষ্টির তোড়ে ভেসে গেছে। যার ফলে বাংলাদেশের যে একটা চক্রান্ত বিলোনিয়াকে বন্যার জলে ভাসানোর, সেই চক্রান্ত কার্যত ভেস্তে গেছে। কারণ নদীর জল তার নিজের গতিতেই সেদিকে নেমে গেছে। যার ফলে মুহুরী নদী খুব তাড়াতাড়ি জলস্তর নিচের দিকে নেমে যাচ্ছে। তার ফলে জনজীবন স্বাভাবিক হচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশের যে চক্রান্ত এই বন্যাকে কেন্দ্র করে বাঁধ নির্মাণের ফলে, সেই চক্রান্ত ভেস্তে যাওয়ায় কার্যত এই সীমান্তবর্তী বল্লারমুখী এলাকায় মানুষ কার্যত স্বস্তিতে এসেছেন এবং আহ, ভূপাল, আরো একটি বিষয়, যে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি রয়েছে, বৃষ্টি পরবর্তীতে হলে আবারও ক্ষতির সম্মুখীন হতে পারে সেখানকার বাসিন্দারা। সেক্ষেত্রে প্রশাসনের তরফে কি আগেভাগে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, গতকালকেও একটা রাজ্য স্তরেই, এটা শুধু বিলোনিয়া নয়, রাজ্যের গোটা রাজ্যেই একটা মহড়া অনুষ্ঠিত হয়েছে যে কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা যাবে এবং তাদেরকে কিভাবে শেল্টার হাউসে নিয়ে যাওয়া হবে। প্রশাসনের দাবি এনডিআরএফ, বিএসএফ সহ সিভিল ডিফেন্স সহ সংশ্লিষ্ট বাহিনী যারা এই জরুরিকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসে, তারা প্রস্তুত রয়েছে এবং পোর্ট পর্যাপ্ত পরিমাণে সেখানে আছে, যাতে বন্যা দুর্গতদের স্বাভাবিক জীবন বা কোথাও শেল্টার হাউসে নিয়ে যাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক। ভূপাল, তুমি এই খবরের নজর রাখো, তো তোমাকে ধন্যবাদ। शाम से रात तक थोड़ा डेंजरस सिचुएशन में थे हम लोग। हमारा जो बेलोनिया में खासकर मोरी नदी का जो वाटर लेवल है, जो एक्सट्रीम डेंजर लेवल है 15.50 मिलीमीटर, हमारा उसके भी जो 20 मीटर ऊपर गया था। तो कल रात में थोड़ा स्थिति आशंकाजनक था, लेकिन आज अभी वाटर लेवल ठीक हो गया। अभी 14.40 हुआ है, 1 मीटर से ज़्यादा पानी का लेवल कम हो गया। और बल्लामुखा में जो हम बांध बनाए थे, तो बांध का एक गैप आप लोग देखा होगा, उधर से भी बहुत तेज पानी जा रहा था। तो गैप को जब ज़रूरत है उस टाइम सैंड बैग और ये सीमेंट का ब्लॉक्स लेके ब्लॉक करने का इंतजाम करके रखा है। पर भविष्य के लिए स्टेट गवर्नमेंट, आज माननीय सीएम सर से भी फ़ोन आया था, तो उनका ऑफिस से भी एश्योरेंस दिया है कि वो जो बांध के लिए जो काम है वो जल्दी हो जाएगा।